আমরা একটা বিশ্বাস করি আল্লাহর আইন আর সরকারের শাসন যদি বাংলাদেশে কায়েম হয় তাহলে হত্যা থাকবে না, নির্যাতন থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। এটা উৎপাদন হবে ইনশাআল্লাহ। আর মানবতার সেবার জন্য মানসিক কল্যাণের জন্য তোমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আমরা মানবতার সেবা করবো। আমরা তো ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। যারা কাফের তারা লড়াই করে আল্লাহর দ্বীনের বিপরীত, আল্লাহর কোরআনের রাজ যাতে প্রতিষ্ঠিত না হতে পারে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি জামায়াত ইসলামী একমাত্র আর অন্যান্য ইসলামী দল সহ বাংলাদেশের মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আমরা লড়াই করি, সংগ্রাম করি। এটা আল্লাহ প্রদত্ত যে বিধান, তার ভিত্তিতে রব্বুল আলামিন অবশ্যই এর জন্য আমাদেরকে পুরস্কৃত করবেন, কোনো সন্দেহ থাকতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদ। রব্বুল আলামিন ওয়াদা করছেন নিশ্চয় জমিনের নেতৃত্ব, খেলাফতিত্ব তাদেরকে আমি দান করব, যারা ঈমানদার এবং যারা আমলে সালেহ করে। অবশ্যই অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমি সমাসীন করব। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা এমন একটি সুযোগ আমাদের দান করেছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেখেছি কোরআনের সেই প্রতিধ্বনি রব্বুল আলামিন বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর পক্ষ থেকে অতি নিকটে বিজয় এবং অবশ্যই আল্লাহর সাহায্য তোমাদের কাছে পৌঁছে যাবে, কোনো সন্দেহ নেই। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, ঈমানদারদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। প্রিয় ভাই ও বোনেরা আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাদের এমন একটি সুযোগ দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে তার রহমত এবং তার সাহায্য অবশ্যই এসেছে ৫ই আগস্টের এই মহা বিপ্লবের মাধ্যমে। কথা ঠিক না ঠিক? এখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যদি দুইটি গুণ অর্জন করতে পারি, ইমানের উপরে বলিয়ান হয়ে দুনিয়ার সকল শক্তিকে, ইসলামের দুশমনদেরকে কোন রকমের পরোয়া না করে আমরা সেই আমাদের হুমায়ুন, আমরা যাদের ময়দানে যে সমস্ত সাহাবারা নিজেদের জীবনকে যারা বিসর্জন দিয়েছে, ওই ধরনের ইমান যদি আমরা আনতে পারি অবশ্যই, আর যদি আমরা সহায় করি, আমাদের দ্বারা যদি সৎ কাজ হয়, দেশে অন্যায় অবৈধ কার্যকলাপ উঠানোর জন্য চেষ্টা যদি আমরা করি, আল্লাহ তাআলা অবশ্যই বাংলাদেশে আগামী নির্বাচনে ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় পাঠাবেন, কোনো সন্দেহ থাকতে পারে না। প্রিয় ভাই আমার, আসুন আমি আপনাদের কাছে এই আহ্বান রাখছি, আমরা সামনে যে কয়েকদিন সময় পাবো, আমরা সারা বাংলাদেশের চিন্তা করবো না। চৌগাছার মাটিতে একজন সৎ, যোগ্য, বিশ্বখ্যাত একজন ডাক্তার আমার ভাই, যিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে 12তম স্টার্ন করে এসএসসি পাস করেছিলেন, 14তম স্টার্ন করে এইচএসসি পাস করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেল কলেজের ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এমন একজন যোগ্য ব্যক্তিকে জামায়াত ইসলামী আমাদের জন্য প্রার্থী করে মনোনীত করেছে। আমরা ভাইকে ভোট দিয়ে পাস করিয়ে সংসদে
আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আমরা পাঠাবো। সবাই রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা নুরুল ইসলামকে, গণমানুষের নেতা মাওলানা গোলাম মোর্শেদ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? সালামি জবাব হয়ে গিয়েছে, ভোট ব্যালট তো বার করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী 11 নম্বর সুটুকা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পরন্ত মেলার সুন্দর কর্মী সম্মেলন। এই সম্মেলনের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের গণমানুষের নেতা, আগামী দিনে আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমাদের চৌগাছা ঝিগরগাছার গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা ডাক্তার ফজলুদ্দিন ফরিদ ভাই। আমার আগে বক্তব্য রাখবেন চৌগাছা উপজেলা জামাতের সম্মানিত শ্রদ্ধেয় নায়েব আমির প্রিয় ভাই জনাব আলহাজ মাওলানা নুরুল ইসলাম। তার আগে বক্তব্য রাখলেন চৌগাছা উপজেলা জামাতের সেক্রেটারি জনাব মাওলানা নুরুজ্জামান। তার আগে বক্তব্য রেখেছেন উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি আমাদের প্রিয় ভাই মাস্টার কামাল আহমেদ। তার আগে বক্তব্য রেখেছে আমাদের পাশের ইউনিয়ন সরুদ্দা ইউনিয়নের গণমানুষের নেতা জনাব মাওলানা গিয়াসউদ্দিন। মহিলা মঞ্চের ভিতরে বসা আমাদের কাছে একটু দূরে। খেলা যদি না হয়তো আজকে কিছু যুবক বাইরে এসেছে আর খেলা করার জন্য, যদি খেলা না থাকতো তাহলে মহিলারা আমাদের থেকে অনেক বেশি সংখ্যক সেখানে ডেলিগেট উপস্থিত, 1000-এর বেশি মহিলা আমাদের ওই স্কুলের ভিতরে বলে আলহামদুলিল্লাহ। আমরা ওই মঞ্চে বসে আছে আমাদের মহিলা জামাতের উপজেলা সেক্রেটারি শাহিনা খাতুন, এই ইউনিয়নের দায়িত্বশীলা আমাদের হালিমা খাতুন সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে মহিলা বিভাগের দায়িত্বশীলা বৃন্দ, এবং আমাদের যশোর জেলা সাবেক দায়িত্বশীলা এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ফিরোজা ইয়াসমিন বিউটি সহ ওই মঞ্চে, এই মঞ্চে আমাদের ইউনিয়ন এবং থানা নেতৃবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দ, প্রিয় সুধীবৃন্দ, আমি আরো একবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের উপস্থিতি থেকে আমাদের বিপক্ষে যারা আছে, ইসলামের বিপক্ষে যারা আছে, তাদের এমনিতে তারা ভয় ভীত হয়ে পড়েছে। কথাটা বুঝতে অসুবিধা লাগবে না? ফরিদ ভাই বিভিন্ন ইউনিয়নে মেডিকেল ক্যাম্প করছে, কর্মী সম্মেলন করছে, খেলার অনুষ্ঠান চলছে, এরপরে মশা মারা চলছে, মশা নিধন করবো। এরপরে আবার রাস্তায় গেট দেওয়া, ইট দেওয়া, রাস্তা সংস্কারের কাজ চলছে। আমাদের বিরোধী ভাইরা, আমি শ্রদ্ধা রেখে বলছি, তারা খানিকটা আমাদের মানে বেসামাল হয়ে মানে একটু এলোমেলো কথাবার্তা বলছে। যে কথাগুলো অতীতের স্বৈরাচারী সরকার যারা জুলাই আগস্টের আন্দোলনের পরে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা যে ভাষায় কথা বলতো, এখন আমাদের শরিক দল 2001 সাল থেকে আমরা 18 সাল পর্যন্ত একই সাথে আমরা জোটে ছিলাম, একই সাথে আমরা মামলা খাইছি, গ্রেফতার হয়েছি, বাংলাদেশ হয়েছি, আবার কোর্টে হাজিরা দিয়েছি, একই সাথে একই গাড়িতে চলি। এখন তাদের সুখ উল্টো হয়ে গেছে। প্রতি সরকার, শেখ হাসিনা সরকার যে ভাষায় কথা বলতো, এখন তাকে একই ভাষায় কথা বলছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তাকে ভাষা চেঞ্জ করুন, তারা অন্তত গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সাথে আচরণ করুক, এটাই দেশবাসী কামনা করি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের ফরিদ ভাই এখনো এমপি হতে পারেনি, কিন্তু 2 উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে
যে মানবতা মানুষের সেবা করা হচ্ছে, ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে, এটি প্রায় 2 কোটি মতো টাকা ব্যয় হবে। কামাল বলেছে 50,000 লোকের চিকিৎসা তো আমরা ফ্রি ইনশাল্লাহ বলি। এটা ভালো কাজ না মন্দ কাজ? এমপি হয়ে পেরেছে নাকি কেউ? সরকারের টাকা গাড়ি বাড়ি ভোগ করার পরেও এই কাজ কেউ অতীতে আমরা দেখি করি। আপনারা গিয়েছেন আপনাদের ইউনিয়নে, আমরা 12 ইউনিয়নে 12 লক্ষ টাকা দিয়ে রাস্তা সংস্কারের কাজ করেছি। আপনারা করেছেন না? আপনারা করেছেন। এই কাজ এমপি হওয়ার পরে যদি রাস্তায় এক গাড়ি বালি অথবা মাটি দেওয়ার জন্য চেয়ারের বাড়ি পর্যন্ত হাঁটতে হাঁটতে পায়ে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়। আমরা আশাতেই পাইছি, ঠিক কিনা বলেন? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ উনি হাত দিয়েছেন। সম্মানিত ভাই সব, এখন থেকে বাংলাদেশ স্বাধীন হয়ে 54 বছর আগে, কত বছর বললাম? 54 বছর হচ্ছে। এই 54 বছরে যারা দেশ শাসন করেছে, আমাদের দেশ থেকে হত্যা, খুন, গুম, রাজধানী কিছু বন্ধ হয়েছে কি বলি? বরং দিন বাড়ে, ঠিক কিনা বলে? আমরা একটা বিশ্বাস করি, আল্লাহর আইন আর সরকারের শাসন যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে হত্যা থাকবে না, নির্যাতন থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। এটা উৎপাদন হবে ইনশাআল্লাহ, ঠিক না বলেন? আল্লাহ তাআলা কুরআন হাকিমের ভিতরে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর মানবতার সেবার জন্য মানসিক কল্যাণের জন্য তোমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আমরা মানবতার সেবা করব। আর দেশ পরিচালনার যোগ্যতার যোগ্যরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে হাজার হাজার লোক তৈরি হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে জাতীয় সংসদ সমিতি হওয়া পর্যন্ত মন্ত্রী হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমাদের লক্ষ লক্ষ লোক তৈরি হয়েছে ইনশাআল্লাহ। সম্মানী ভাই আমার, এই জন্য আমি আমার বক্তব্য দিয়ে দায়িত্ব করব না। একটাই মেসেজ, সেটা হচ্ছে এখন থেকে পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় মহিলারা মহিলা অঙ্গনে কাজ করবেন, আর পুরুষরা পুরুষ অঙ্গনে কাজ করবেন। রাজি আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, সরকারের হায়নামার এই কাজ করতে গিয়ে অনেকেই হুমকি দামকি দিচ্ছে আমাদের। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন হুমকি দামকিতে বাংলাদেশ জামাত ইসলাম ভয় পাবে না। কোন হুমকি দামকিতে লাগবে। কাজেই এই জন্যই বলবো যে আমরা এই দেশে কচুরি খানার মতো বেশি আছি, ঠিক না? আমরা আমাদের অতীত ইতিহাস আছে। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে নিয়ে রাজনীতি করছি, আর আমি তো করবো ইনশাআল্লাহ। কাজেই চোখ লাগিয়ে হুমকি ধামকি দিয়ে যে আমাদের পুরুষ এবং মহিলা কর্মীদেরকে নিস্তব্ধ করা যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আপনারা এখন থেকে যতদিন পর্যন্ত নির্বাচন না হয়, মুসলিম ফরিদ ভাই আমাদের ক্যান্ডিডেট, তার পক্ষে আমরা ডোর টু ডোর যাবো। সম্মানিত ভাই সব, যে সমস্ত হিন্দু বা মুসলিম ভাইরা যারা আছেন, তাদের জন্য আমাদের হাতে আইন কথা। হিন্দু ভাইরা আপনারা দেখেছেন গত 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, জামাত ইসলামী আমরা চৌবাসা থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা গ্রামে মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছিলাম। এই কারণে দিয়েছিলাম, অন্য এক পক্ষ হয়েছে মন্দির ভাঙবে আর আমরা যারা জামাত ইসলামী করে আমরা মামলা খাবো, এই ভয় আমাদের ছিল। আমি আমার নায়েব আমির মাওলানা নুরুল ইসলাম ভাইকে আমরা চৌবাসায় মুক্তির পরে আমি আর কামাল ছিলাম, সারা রাত চৌবাসা বাজার পাহারা দিলাম, প্রায় 35 থেকে 40টা মোটরসাইকেল নিয়ে। ভাইকে বললাম, ভাই প্রত্যেকটা গ্রামে আমাদের দায়িত্ব শিখে বলেন, শিখের মন্দির আছে, শিখের এই বিছানা বেঁধে শুয়ে থাকতে হবে। আমাদের ভাইকে থাকতে হয়েছিল। একটা মন্দিরও একটা ক্ষতিগ্রস্ত হয়নি। জামাত যদি ক্ষমতায় যায়, অমুসলিম ভাইদেরকে বলতে চাই, যদি জামাত ক্ষমতায় যায়, যেমন মুসলিম পাহারা দেওয়া লাগে না, জামাত ক্ষমতায় আসলে আপনাদের মন্দিরও পাহারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। কাজেই জামাতের পক্ষে থাকবেন, আপনাদের মান, আপনার ইজ্জত,
আপনাদের ব্যবসা বাণিজ্য, আপনাদের মন্দির, এটা সরকার থাকতে আইনি শাসন প্রতিষ্ঠা হলে এগুলো যারা আছে তারা এমনি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সাংবাদিক ভাই এবং বোনেরা, আমি আমার বক্তব্য না বাড়িয়ে শেষ মেসেজ যেটা, সেটা ইনশাআল্লাহ আজিজ আগামী দিনের ইতিহাস হবে ইসলামের, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্যই হবে বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে সব দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আর হলে লাভ হবে ইসলামী আন্দোলন সব দলের নেতা কর্মীদের, সাধারণ মানুষের লাভ হবে। আমরা দোয়া করছি সব দলগুলো ঐক্যবদ্ধ হলে আমরা কাঁধে কাঁধ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো। এ আশাবাদ জানিয়ে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচন আব্দুল আলিম ভাইকে সাথে নিয়ে আমরা চলবো, কাজ করবেন, ভোট যাবেন, এ আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী চৌগাছা উপজেলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা।